প্রথম আসমানে যখন পদার্পণ করলেন, প্রথম আসমানে যখন পদার্পণ করলেন, আমার আপনার মায়ার নবীজির নাক মুবারকের ভিতরে এত সুন্দর ঘ্রাণ এসে লেগে গেছে। আমার আপনার মায়ার নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছে, আরে জিবরাইল, এটা কি মেশকু আম্বরে ঘ্রাণ না জান্নাতি কোনো ঘ্রাণ? এত সুন্দর ঘ্রাণ তো আমি আমার জীবনে কোনোদিন শুকি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এটা জান্নাতি কোনো ঘ্রাণ নয়, মেশকু আম্বরে কোনো ঘ্রাণ নয়। ওগো নবীজি, এটা কোনো জান্নাতের কোনো ঘ্রাণ নয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, তাহলে এটা কিসের ঘ্রাণ আমাকে একটু জানাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার পিছনে বিশাল বড় এক কাহিনী পড়ে রয়েছে। ওগো নবীজি, আমি আপনাকে শোনাচ্ছি, আপনি শুনেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউনের রাজপ্রাসাদের ভিতরে একজন আল্লাহ পাকের আশিকা আবেদা সলেহা খাস বান্দি ওই ফেরাউনের রাজপ্রাসাদের ভিতরে দাসীর কাজ করতেন, দাসীর কাজ করতেন। ফেরাউনের একটা মেয়ে ছিল, ওই মেয়েটা চুল আশ্রানোর কাজে নিয়োজিত ছিল, চুল আশ্রয় দিত। প্রতিদিন সকালে আসতো, রাত্রে আবার চলে যেত। ওই ফেরাউনের রাজপ্রাসাদের ভিতরে থেকে ইমানকে তরু তাজা রেখেছে, জীবন দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমান দেয় নাই। ওগো নবীজি, ওই ইমানদার আশিকা আবেদা সলেহা মহিলা একদিন ওই ফেরাউনের মেয়ের চুল আশ্রানোর সময় হঠাৎ করে চিরুনিটা পাকা ফিল্টের উপরে পড়ে গেল, জমিনের ভিতরে পড়ে গেল। যেই মাত্র হাত থেকে চিরুনিটা জমিনের ভিতরে পড়ে গেল, এই মহিলার জবান দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দ বের হয়ে গেল। এক পর্যায়ে ফেরাউনের মেয়ে, আরবের মেয়ে, আরবি বুঝি, ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, আরে দাসী, আমার আর বুঝার বাকি নাই। এই মিশরের সমস্ত মানুষ আমার বাবাকে খোদা বলে দাবি করে, আমার আব্বা খোদা দাবি করেছি, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন কিন্তু নিজেই খোদা দাবি করেছিলেন। আল্লাহ, কি করুন কাহিনী রে ভাই, কি করুন ঘটনা। ইমান দেয় নাই, জীবন দিয়েছি। চিরুনিটা পড়ে যাওয়ার পরে আর বুঝার বাকি নাই। ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলতেছে, মুসাইকা, এই দাসীটার নাম ছিল মুসাইকা, নাম ধরে ডেকে ডেকে বলতেছে, রে মুসাইকা, তুমি সত্য করে বলো, তুমি কি আমার বাবাকে খোদা বলে মানো, না তুমি অন্য কাউকে খোদা বলে মানো? হযরতে মুসাইকা ডাক দিয়ে বলে, রে ফেরাউনের মেয়ে, তুমি শুনো শুনো, তুমি যেহেতু বুঝেই ফেলেছো, তুমি শুনো। এই মিশরের মানুষ তোমার বাবাকে খোদা বলে দাবি করি, এই মিশরের মানুষ নয়, গোটা পৃথিবীর মানুষ যদি তোমার বাবাকে খোদা বলে দাবি করি, এরে মুসাইকা, আমি এই মুসাইকা জীবন দিতে পারি, দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি, তারপর এক মুহূর্তের জন্য আমি তোমার বাবাকে খোদা বলে মানতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের ঈমান কেমন ছিল রে ভাই, তাদের ঈমান কেমন ছিল, জীবন দিয়েছে, ঈমান কিন্তু দেয় নাই। এক পর্যায়ে ফেরাউনের মেয়ে রাগান্বিত হয়ে দৌড়ায়া বাবার কাছে চলে গেলেন। ওগো বাবা, আপনি কাকে আমার দাসী হিসেবে নিয়োজিত করেছেন? বাইরের মানুষেরা যদি জানে আপনার বংশের উপরে চুনকালি চলে আসবে, আপনার মুখের উপরে মানুষ থুতু দিবে। এরে আমার মেয়ে, কি হয়েছে খুলে বলো। একটা পর্যায়ে ফেরাউনের মেয়ে ডেকে ডেকে বলতেছে, বাবা, আপনি আমার চুল আশ্রানোর জন্য যে মেয়েটাকে রাখছেন, এই মেয়ে তো আপনাকে খোদা বলে দাবি করে না। এই মেয়ে কার যেন ইবাদত করি, কাকে যেন খোদা বলে মানি। একটা পর্যায়ে ফেরাউন রাগান্বিত হয়ে গেল। জল্লাদকে ডেকে বললেন, এ জল্লাদ, যাও যাও, মুসাইকার চুলের মুষ্টির ভিতরে ধরে টেনে হেসে আমার সামনে নিয়ে আসো। একটা পর্যায়ে জল্লাদ মুসাইকার কাছে গিয়ে চুলের মুষ্টির ভিতরে ধরে টেনে হেসে হযরতে মুসাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরাউনের সামনে আনা হলো। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, রে মুসাইকা,
মুশাইকা আমার মেয়ে যেটা বলছে সেটা সত্য কিনা বলো। হযরত মুশাইকা ডাক দিয়ে বলে ফেরাউন তুমি যা শুনেছো সত্য শুনেছো, তুমি যা শুনেছো সব কিছু সত্য, তবে তুমি শুনো আমি তোমাকে খোদা বলে মানবো না। আমার যে আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে বড় বানাইয়া মিশরে বাদশাহী দান করেছে, আজকে তুমি মিশরে বাদশাহী পাইয়া তোমার ঘাড় মোটা হয়ে গেছে, আজকে তুমি নিজেই খোদা দাবি করতেছো। না না এরে ফেরাউন তোমাকে কিন্তু একদিন মরতে হবে। হযরত মুশাইকা যখন এই সমস্ত কথাবার্তা বলতে শুরু করলো, ফেরাউনের রাগ আরো বেড়ে গেল। এক পর্যায়ে ফেরাউন ডাক দিয়ে বলতেছে রে জল্লাদ, এই দাসীর জন্য বিশাল বড় একটা পাতিলের ভিতরে তেল গরম করতে থাকো, আমি গরম তেলের ভিতরে তাকে ছেড়ে দিব। যতক্ষণ না পর্যন্ত সে আমাকে খোদা বলে না মানবে ততক্ষণ না পর্যন্ত তাকে আমি বাঁচিয়ে রাখবো না। আমাকে যদি খোদা বলে দাবি না করে আমি তাকে গরম তেলের ভিতরে ছেড়ে দিয়ে আমি ভাজা করে দিব। একটা পর্যায়ে হযরত মুশাইকা ডাক দিয়ে বলতেছে ফেরাউন আমাকে মৃত্যুর ভয় দেখাইস না, মৃত্যুর ভয় দেখাইস না, আমি মৃত্যুকে ভয় পাই না। জন্ম নিলে ভবে মরিতেই হবে, আমি যেহেতু দুনিয়াতে আসছি আমি আবার আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমি তোকে এক মুহূর্তের জন্য ভয় পাই না, ভয় পাবো না, তোকে খোদা বলেও মানবো না। একটা পর্যায়ে ফেরাউনের রাগ আরো বেড়ে গেল। জল্লাদ বিশাল বড় একটা পাতিলের ভিতরে তেল গরম করতে শুরু করলো, তেল টকবক টকবক করতেছে। এই তেলের পাতিলের সামনে হযরত মুশাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাঁড় করানো হলো। এক পর্যায়ে ডেকে ডেকে বলতেছে মুশাইকা দেখো তেল কিন্তু টকবক টকবক করতেছে, এই গরম তেলের ভিতরে তোমাকে ছেড়ে দিব, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা বলে মেনে নাও। হযরত মুশাইকা বলে না না আমি এই মুহূর্তে তুই আমাকে গরম তেলের ভিতরে ছেড়ে দিতে পারিস, কিন্তু আমি এক মুহূর্তের জন্য আমি তোকে খোদা বলে মানব না। আল্লাহ এই কি করুণ কাহিনী শুরু হয়ে গেল, করুণ ঘটনা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে ফেরাউন নতুন কৌশল অবলম্বন করতেছি। কি কৌশল অবলম্বন করি বলতেছি না না এটা তো এমন এক ট্যাবলেট খেয়েছি জীবন দিতে রাজি আছি, কিন্তু আমাকে খোদা বলে মানতে রাজি না। এবার ফেরাউন নতুন কৌশল অবলম্বন করলো। হযরত মুশাইকার দুইটা মেয়ে ছিল, একটা মেয়ের বয়স হচ্ছে 2 থেকে 2.5 মাস, আর একটা মেয়ের বয়স হচ্ছে 7 থেকে 8 বছর। হযরত মুশাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে ফেরাউন ডেকে বলতেছে আরে মুশাইকা আমি তোমাকে গরম তেলের ভিতরে ছাড়বো না, তুমি শোনো শোনো শোনো, আমি তোমার বড় মেয়েটাকে তোমার সামনে গরম তেলের ভিতরে ছেড়ে দিব। হযরতে মুশাইকা কান্না করতে করতে বলতেছে না না অপরাধ যদি করে থাকি আমি করেছি, বোন যদি করে থাকি আমি করেছি, আমি তোকে খোদা বলে না মেনে। আরে ফেরাউন আমি জনম দুঃখী মার সামনে আমার মেয়েকে গরম তেলের ভিতরে ছাড়বি না, আমি সহ্য করতে পারবো না। একটা পর্যায়ে ফেরাউন যেই কথা সেই কাজ করলেন। জল্লাদকে বললো এর জল্লাদ যাও যাও বড় মেয়েটাকে আমার সামনে নিয়ে আসো। বড় মেয়েটাকে সামনে নিয়ে আসা হলো। একটা পর্যায়ে হাত পা বেঁধে জনম দুঃখী মার সামনে গরম তেলের ভিতরে ছেড়ে দিল। আল্লাহ জনম দুঃখী মা গাল্লা করতে 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 বুকটা বসিয়ে ফেললো, আর ডাকতে বলতেছে ফেরাউন আমার মেয়েকে আমার সামনে পড়ায় দিলি, এরে ফেরাউন আমার সামনে আমার মেয়েটাকে তুই পড়ায় দিলি, জ্বালায় দিলি, আমার আল্লাহ তোকে কিন্তু ছাড়বে না। ফেরাউন ডেকে বলতেছে মুশাইকারে আমি তোর বড় মেয়েটাকে তোর সামনে ছেড়ে দিলাম, এখন তোর ছোট মেয়েটার পালা, তোর ছোট মেয়েকে আমি এই গরম তেলের ভিতরে ছেড়ে দিব, এখনো সময় আছে, তুই আমার কথা মেনে নে, আমাকে খোদা বলে দাবি কর। হযরত মুশাইকা বলে না 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 যেই মা
টিকিয়ে রাখার জন্য আমার মেয়েকে আমি ছেড়ে দিলাম, আমার মেয়েকে আমি গরম তেলের ভিতরে ছেড়ে দিলাম, আমি একমত হই নাই। আমার ছোট্ট মেয়েকে তুমি যদি ছেড়ে দাও তারপরও আমি একমত হব না, এমনকি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারো, আমিও তোমার কথা একমত হব না, আমি তোমাকে খোদা বলে মানব না। এক পর্যায়ে হযরত মুসাইকা কান্না করে করে যখন এই কথা বলতেছে, 2 থেকে 2.5 মাসের বাচ্চা জবান খুলে ডাক দিয়ে বলতেছে, মা ও গো মা, আমার বড় বোনটা যে গরম তেলের ভিতরে চলে গেল। মা গো, তারা দেখতেছে বাহ্যিক দৃষ্টিতে এটা গরম তেল না। মা গো মা, এটা আমি তো গরম তেল দেখতেছি না, আমি দেখতেছি এটা জান্নাতের বাগান। ও গো মা, আপনি তার কাছে মাথা নত করবেন না, আসেন না আমরা উভয়ে মা মেয়ে দুজন আমরা গরম তেলের ভিতরে চলে যাই, কিন্তু ঈমান কিন্তু ছাড়া যাবে না। হযরত মুসাইকা কান্না করতেছে, কান্নার স্পিড আরো বেড়ে গেল। এক পর্যায়ে ফেরাউন এই কথা শুনে 2 থেকে 2.5 মাসের বাচ্চা কথা বলতেছি, এই দৃশ্য দেখে মাথা নষ্ট হয়ে গেল। হায় হায়, এই খবর যদি বাহিরের মানুষেরা জানে আমাকে জুতা পিটা করবি, আমাকে লাইথায় আমার আসন থেকে সিংহাসন থেকে আমাকে নামাবি।